বাহিরে বৃষ্টি আর ঘরে যদি হয় এমন মজাদার খিচুড়ি, তাহলে তো একেবারে জমে ক্ষীর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তোহা কুকিং স্টুডিও। আজকে খুবই সহজ করে ভীষণ মজাদার খিচুড়ি তৈরি করে দেখাবো। আজকে খিচুড়িটা ভাতের চাল দিয়ে তৈরি করব। এখানে আমি ভাতের চাল নিয়েছি, মসুরের ডাল আর মুগ ডালটাকে হালকা ভেজে নিয়েছি। আর রান্নাটা তো করব সরিষার তেলে। আর খিচুড়িটা রান্না করব রাইস কুকারে। বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর সাথে কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করব না, পেঁয়াজটাকে জাস্ট কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। এখানে গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা অ্যাড করে দিয়েছি। এবার 2-3 মিনিটের মতো একটু পেঁয়াজটাকে হালকা পরিমাণ ভেজে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, সাথে কিছু আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আর খিচুড়িতে কিন্তু সরিষার তেলে অন্যরকম একটা মজা বাড়িয়ে দেয়। পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এইবার সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এইবার সব কিছু যখন মিক্স করে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমি চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চালের পরিমাণ আর ডালের পরিমাণ সমান রেখেছি, এতে কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ মজা লাগে। সব সময়ই তো পোলাও চালে খিচুড়ি খেয়েছেন, ভাতের চাল দিয়ে কি কখনো ট্রাই করা হয়েছে? এভাবে খেয়ে দেখবেন, কিন্তু ভীষণ মজা লাগে। আর ঢাকায় তো চারদিকে গ্যাসের অনেক প্রবলেম, সেজন্য শর্টকাট এভাবে কিন্তু মজাই লেগেছে। এরপর তেলের মধ্যে চাল আর ডালটাকে সুন্দর করে ভেজে নিব। 4-5 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে এখানে কিছু বেরেস্তা অ্যাড করে দিয়েছি, বেশ কিছু বেরেস্তা এখানে অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আমার মতো খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তোহা মনিরও ভীষণ পছন্দ খিচুড়ি। আর এখানে একটি বড় সাইজের টমেটো আর 2-3টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চাল আর ডালটা যখন আমার সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে যাবে, সে পর্যায়ে এখানে পানি অ্যাড করব। আজকে চাল আর ডাল মিলিয়ে আমার 1 কেজির মতো হয়েছে। আজকে 1 কেজি চাল আর ডালের সাথে আমি 1 কেজি পরিমাণ পানি ব্যবহার করব। 2-3 মিনিটের জন্য একটু চালটা ভেজে রাইস কুকারে ঢাকনাটা ঢেকে দিয়েছি। এইবার আবারও একটু সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা আর ডালটা যত বেশি ভাজবেন, খিচুড়িটা কিন্তু তত বেশি মজা হবে আর ঝুরঝুরা হবে। সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইবার 1 কেজি পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। রেগুলার খাবারের ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে আরেকটু কম দিবেন। 1 কেজি চালের সাথে 1 কেজি পানি অ্যাড করে দিয়েছি। আবারও একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এইবার আবারও রাইস কুকারের ঢাকনাটা আটকিয়ে দিয়েছি। এখানে গরম মশলা বাটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলার রেসিপি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপর আপনাদের সুবিধার্থে আমি খিচুড়ির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি, সুন্দর করে চারপাশ দিয়ে বলক চলে এসেছে। এইবার এখানে আমি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা অ্যাড করব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার আবারও সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আপনাদেরকে সবাইকে রিকমেন্ড করব একবার এভাবে ট্রাই করার জন্য। আর এখানে আমি হোমমেড বাংলা স্বাদ হোমমেড ঘিটা অ্যাড করব। ঘিটা কিন্তু ভীষণ ভালো, গ্রান অনেক বেশি
অনেকক্ষণ এই গ্রানটা থাকে, অনেক মজা, একদম হোমমেড ঘিটা। অনেকগুলো ঘি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আবারও একটু সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে দিয়েছি। ঠিক 20 মিনিট পর আমি দেখব। 20 মিনিট পর দেখুন খিচুড়িটা কি সুন্দর হয়ে গিয়েছে, ঝরঝরা হয়েছে, হালকা পরিমাণ পানি আছে, অনেক সুন্দর হয়েছে। আরও 5-6 মিনিটের জন্য রেস্টে রাখলে কিন্তু একদম ঠিকভাবে ঝরঝরা হয়ে যাবে। আর খিচুড়ি একটু হালকা হালকা ভিজা ভিজা খেতে ভালো লাগে। এই যে আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। ভীষণ মজাদার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মজাদার খিচুড়িটি তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে এভাবে তৈরি করে প্রিয়জনদের চমকে দিতে পারেন। আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।